নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। 31শে মার্চ ন্যাশনাল স্কলারশিপের পেমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে আলোচনা করব। তো 31শে মার্চ ন্যাশনাল স্কলারশিপের পেমেন্ট দেওয়া হলে অনেকেই কিন্তু এই টাকা পাননি, বা যাদের অ্যাকাউন্টে আগে টাকা এসেছিল, স্কলারশিপ রিনিউয়াল করেছিলেন, রিনিউয়ালের পর নতুন সেশনের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে আসেনি। তারা ভাবছেন তাহলে কি তাদের টাকা দেওয়া হয়নি? প্রত্যেকের জন্যই টাকা এসেছে। কিভাবে বুঝবেন এবং কি করে দেখবেন, সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। যদি চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। হ্যাঁ, ন্যাশনাল স্কলারশিপ সম্বন্ধে প্রথমেই আলোচনা করি। অর্থাৎ অনেকেই এই স্কলারশিপটিও জানেন না হয়তো। ক্লাস 8-এ পড়ার সময় একটা স্কলারশিপ এক্সাম হয়ে থাকে সরকারের, অর্থাৎ কেন্দ্র সরকারের আন্ডারে। সেই স্কলারশিপ এক্সাম যদি আপনি দিয়ে থাকেন, সেই স্কলারশিপ এক্সামের পর রেজাল্ট আউট হয়। রেজাল্টে যদি নাম থাকে, আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে 4 বছর স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে 12,000 টাকা করে। 8-এ পড়ার সময় ক্লাস 7-এ যদি 55% মার্কস, ST/SCদের জন্য 5% ছাড় নিয়ে যদি পাস করে থাকেন, তাহলে আপনিও কিন্তু এই ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারেন। অনেক স্কুল থেকে বলা হয়ে থাকে টপ 5 বা টপ 10 স্টুডেন্টরাই দিতে পারে, তা নয়, প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। নতুন সেশন খুব তাড়াতাড়ি শুরু হবে, আমাদের সাথে জুড়ে থাকুন। তো আজকের বিষয়, যে বিষয়টা নিয়ে, অর্থাৎ স্কলারশিপের পেমেন্ট ছাড়া হয়েছে যারা রিনিউয়াল বা নতুন করেছিলেন। নতুন যারা করেছিলেন তাদেরও 31শে মার্চের টাকা পাঠানো হয়েছে, আর যারা পুরনো তাদেরও কিন্তু রিনিউয়ালের যে টাকা, সেটাও কিন্তু 31শে মার্চ দেওয়া হয়েছে। যখন রিনিউয়াল করছিলেন তখন একটা কথা মাথায় চিন্তা করবেন, রিনিউয়ালের সময় এই বছর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাননি। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো দেখতে পাননি, অথচ টাকা এসেছে, আসবে কি করে, এই বিষয়টা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। অ্যাকচুয়ালি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন, আমরা ন্যাশনাল স্কলারশিপের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, যে কোনো অ্যাকাউন্ট রিকোয়ার্ড নেই। কেন অ্যাকাউন্ট রিকোয়ার্ড নেই? ওরা আধার কার্ড বেসিসে টাকা পাঠাবে। অর্থাৎ আপনার আধার কার্ড যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক দেখতে পাবে, তাতেই কিন্তু টাকা আসবে। আপনি আগে অন্য ব্যাংক দিতে পারেন, কিন্তু সেই ব্যাংক বর্তমানে লিঙ্ক নাও থাকতে পারে, বা আপনার নামে একাধিক ব্যাংক রয়েছে, তাহলে কিন্তু অন্য ব্যাংকেও কিন্তু টাকা আসতে পারে। যদি না আসে, তাহলে জানবেন আপনার আধার কার্ড কোনো ব্যাংকের সাথে লিঙ্ক নেই। তো কিভাবে দেখবেন সেটা লিঙ্ক আছে না নেই? ওদের অফিসিয়াল ওয়েবসাইটেই যাবেন, নিচের দিকে স্ট্যাটাস বা লিঙ্ক দেখার জন্য একটা অপশান দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে আপনার আধার কার্ড নম্বর এবং আধারের যে ওটিপি, সেটা দিয়ে আপনি দেখে নিতে পারেন আপনার এই আধার কার্ডটির সঙ্গে কোনো ব্যাংক যুক্ত রয়েছে কিনা। যদি যুক্ত না থাকে, এখনও সময় রয়েছে, অতি সত্বর NPCI লিঙ্ক বা DBD লিঙ্ক করে নিন, না হলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। তাছাড়া যদি ব্যাংক কর্তৃপক্ষ বলে যে এই মুহূর্তে করা যাবে না, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট খুলুন, যেটা আধার অথেন্টিকেট দিয়েই অ্যাকাউন্ট হবে এবং সেটা NPCI বা DBD লিঙ্ক থাকবে। অনেকে তো বলতে পারেন, আমি তো ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড দিয়েই অ্যাকাউন্ট খুলেছি, তাহলে কেন লিঙ্ক নেই? অ্যাকচুয়ালি লিঙ্ক থাকা আর আধার কার্ড যুক্ত করে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ আলাদা বিষয়। আধার কার্ড ID প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে গ্রহণ করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে পারে, কিন্তু আধার কার্ডটা লিঙ্ক নাও করতে পারে। তো এই লিঙ্ক করাটা জরুরি। যদি এই রকম টাকা আসে, অর্থাৎ যে কোনো কেন্দ্র সরকারের যে কোনো টাকা, যেমন PM কিষাণ বলুন, এই টাকাই সরাসরি আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়ে থাকে, সেই টাকাই কিন্তু আসতে সমস্যা হবে যদি এই সমস্ত লিঙ্কগুলো আপনার করা না থাকে। তো অতি সত্বর করে নিন, প্রত্যেকের টাকা আসার কথা। যাদের টাকা আসেনি তাদের এটাই সমস্যা। তাছাড়া সর্বপ্রথম আগে চেক করুন আপনার কোনো অন্য অ্যাকাউন্ট রয়েছে কিনা, সেই অ্যাকাউন্ট দেখুন, কারণ অনেকের মোবাইলে মেসেজ নাও আসতে পারে। যে মেসেজটা স্ক্রিনের মধ্যে দেখছেন, এটা একটা পাঞ্জাব ব্যাংকের মেসেজ। অর্থাৎ যে ব্যক্তি বা যে স্টুডেন্টের এই মেসেজটি এসেছে, তার পাঞ্জাব ব্যাংকের মোবাইল নম্বরটা যুক্ত ছিল, তাই পাঞ্জাব ব্যাংকের তরফ থেকে এই মেসেজটা পাঠানো হয়েছে। কোনো যে সরকারি মাধ্যমে বা NSP অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো মেসেজ পাঠানো হয়নি। যদি আপনার ব্যাংকে লিঙ্ক না থাকে মোবাইল নম্বর, তখনও কিন্তু মেসেজ পাবেন না, কিন্তু অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। তো অতি সত্বর অ্যাকাউন্টটা চেক করে নিন, টাকাটা এসেছে কিনা সেটা দেখে নিন। তাছাড়া এই মেসেজটা যে প্রত্যেকের আসবে তাও নয়, যাদের মোবাইল নম্বর যুক্ত রয়েছে তাদেরই কিন্তু আসবে। অর্থাৎ এই মেসেজটা আসুক আর নাই আসুক, আপনার টাকা কিন্তু আসতে পারে। তো মেসেজটা খুব ইম্পর্টেন্ট নয়, মেসেজটা খুব জরুরি নয়,
কিন্তু 12,000 টাকা আপনার স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। এটা আপনাদের প্রত্যেকের কাছেই যাতে খবরটা পৌঁছায় সেজন্যই বিশেষ করে আমাদের ভিডিও। যদি কোনো সমস্যা থাকে যাতে অতি সত্বর আপনি সেটিকে কারেকশন করে নিতে পারেন, যাতে পরবর্তী টাকাটা আপনার অ্যাকাউন্টে তাড়াতাড়ি আসতে পারে। অর্থাৎ যাদের ফেল্ড হয়েছে বা আধার কার্ড লিঙ্ক নেই তাদের আবার পুনরায় পাঠানোর চেষ্টা করা হবে, তখন যাতে আপনার কোনো সমস্যা না হয় সেজন্যই বিশেষ করে আজকের আমাদের ভিডিও। তাছাড়া এই ন্যাশনাল স্কলারশিপ এমএমএসি 2023-24 যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের পরীক্ষা হয়েছে, তাদের রেজাল্ট এখনও আউট হয়নি। নতুন সেশন আর কিছুদিন পরেই ফর্ম ফিল আপ শুরু হবে। অতি সত্বর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি নতুন এসেছেন অবশ্যই আমরা নতুন ইনফরমেশন যখনই যাই আসুক আমরা এই সম্বন্ধে ভিডিও বানাতে থাকি, আমাদের পুরনো ভিডিও দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।